চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসের ছাড়ার স্টেশন, ছাড়ার সময়, ট্রেনের ভাড়া কত, আর এই লং জার্নিতে খাবার অভিজ্ঞতা, এই সমস্ত কিছু নিয়ে তৈরি করেছি আজকের এই ভিডিও। এছাড়া এই ভিডিও দেখাবো বাগমতী ট্রেনের দুর্ঘটনাস্থল। আজকে আমাদের ভিডিও শুরু করছি চেন্নাই থেকে। ভিডিওটি শেষ করব সাঁতরাগাছি স্টেশনে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহর। চেন্নাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের দিকেই এখন আমরা যাচ্ছি। এখানে একটু বলে রাখি, আমরা তামিলনাড়ু ট্যুরিজম কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেরই একটি হোটেলে ছিলাম। তামিলনাড়ু ট্যুরিজম কমপ্লেক্স থেকে এই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটো আমাদের থেকে ভাড়া নেবে 150 টাকা। এখন বাজে সকাল 5:30 আর আমাদের ট্রেন আছে সকাল 7টায়। সকালবেলা তাই রাস্তায় সেরকম কোনো ভিড়ও নেই। তাছাড়া গতকাল রাতে চেন্নাইয়ে প্রচুর বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘলা হয়ে আছে, যে কোনো সময়ই বৃষ্টি নামতে পারে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। স্টেশনের বাইরেটা একবার দেখে নিন। এই হচ্ছে স্টেশনের ভিতরটা। এখানে অনেক খাবারের দোকানও আছে। সামনে টয়লেটও আছে। আজকের আমাদের ট্রেন 12842 করমণ্ডল এক্সপ্রেস। আমাদের টিকিট আছে এসি 3 টিয়ারে। ট্রেনের ভিতরের বার্থগুলি এইরকম। একটি আয়না আছে, প্লাগ পয়েন্ট আছে, চাদর আর কম্বলও দেওয়া আছে, আর আছে বালিশ। ট্রেনটি প্রতিদিন চেন্নাই থেকে শালিমার পর্যন্ত যায়। সকাল 7টায় ট্রেনটি ছাড়ে এবং পরের দিন বেলা 11:05 শালিমার পৌঁছায়। ঠিক সকাল 7টার সময় ট্রেন ছেড়ে দিল। এই জায়গাটি হচ্ছে সেই জায়গাটি যেখানে বাগমতী এক্সপ্রেস 11ই অক্টোবর 2024 অ্যাক্সিডেন্ট করেছিল। আর আমরা ফিরছি 13ই অক্টোবর। এই ট্রেনের বগিগুলো সব ডিরেলড হয়ে পড়ে আছে। এই ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। আবার বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। এই সময়ে চেন্নাই প্রচুর বৃষ্টি হয়েছিল এবং যেদিন আমরা আসি সেদিন কিন্তু স্কুল কলেজ সব চেন্নাই বন্ধ করে দেওয়া হয়েছিল। চেন্নাইয়ের পরে 10:58 ট্রেনটি দাঁড়ায় অঙ্গল স্টেশনে। এই স্টেশনে ট্রেন দাঁড়াবে 2 মিনিটের জন্য। আজকে ট্রেনটি এসেছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই অঙ্গল শহরটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে, মানে আমরা তামিলনাড়ু ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশে এসে পৌঁছে গেছি। এখন স্টেশনের ঘড়িতে বাজে 11:16। আর এই যে নদীটা আসছে, এই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা নদী। ভারতের 3য় দীর্ঘতম নদী, গঙ্গা এবং গোদাবরীর পর।
এবার আমাদের ট্রেন এসে গেল বিজয়ওয়াড়া জাংশনে। এখানে ট্রেন আসার সময় দুপুর 1:30। আর এখানে ট্রেন 10 মিনিট দাঁড়ায়। বিজয়ওয়াড়া থেকে ট্রেন ছাড়লো 1:50। দুপুরের লাঞ্চ আইআরসিটিসি থেকে আগে থেকেই বুক করা ছিল। এই স্টেশনেই আমরা লাঞ্চটা পেলাম। আমরা নিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, যার জাম্বো প্যাকের দাম 320 টাকা আর মিনি প্যাকের দাম 180 টাকা। আর এই চলন্ত ট্রেনে বাইরের দৃশ্য দেখতে দেখতে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আর এই হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট ভালো ছিল। ট্রেনে অনবোর্ড ক্যাটারিং আছে, চাইলে এখান থেকেও খাবার নেওয়া যায়। আর এই নদীটি হচ্ছে গোদাবরী নদী। এর আগেও আপনাদের হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেসে এই নদী দেখিয়েছি। আর গোদাবরী ক্রস করেই ট্রেন এসে গেল রাজামন্দ্রি স্টেশনে। রাজামন্দ্রিতে ট্রেনটি আসার সময় 3:28 বিকেলবেলা। আর এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আজকে ট্রেনটি এসেছে 4:06। এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এসেছে। ট্রেনটি রাত্রি 7:50 বিশাখাপত্তনম আসে। এখানে ট্রেন 20 মিনিট দাঁড়াবে। তবে আজকে আমাদের ট্রেন সময়ের 5 মিনিট আগেই এসে পৌঁছে গেছে। এই স্টেশনেই আমরা নিয়েছিলাম ডিনার, যেটা আইআরসিটিসি থেকে আগেই অর্ডার করা ছিল। বিশাখাপত্তনমের পর রাত্রি 11:48 ট্রেনটি আসে ব্রহ্মপুরে। করমণ্ডল এক্সপ্রেস থেকে সবাইকে জানাই সুপ্রভাত। রাত্রি 11:48 ব্রহ্মপুর, 1:20 খুর্ধা রোড জাংশন, 1:55 ভুবনেশ্বর, 2:30 কটক জাংশন, আবার 3:23 জাজপুর কেওনঝাড় রোড। সকাল 5:10 ভদ্রক স্টেশন পার করে ট্রেন এসেছে বালেশ্বর স্টেশনে। বালেশ্বরে ট্রেনটি ঢোকার সময় সকাল 5:48। আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ায়। আর আমাদের সকালের ব্রেকফাস্ট ট্রেন থেকে নেওয়া 50 টাকা দিয়ে ব্রেড অমলেট। ট্রেন এসে গেছে খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনে ট্রেনটি আসার সময় সকাল 7:35। আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে।
আর এই হচ্ছে রূপনারায়ণের ওপর কোলাঘাট ব্রিজ। ট্রেন এসে পৌঁছে গেল সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে ট্রেনটি আসার সময় সকাল 10:06 আর এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। আমরা এসে নেমে গেলাম সাঁতরাগাছি স্টেশনেই। এরপর ট্রেনটি যাবে একদম শালিমার স্টেশনে। তবে শালিমার স্টেশনে ট্রেনটি যাবে সকাল 11:05।